প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ভরে। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। ফেরদৌস বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম খ্যাতনামা গুণী চলচ্চিত্র অভিনেতার নাম। তিনি 1997 সালে বুকের ভিতর আগুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। একজন সফল বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা হিসেবে দেশের পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। মিট্টি নামের একটি বলিউড চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। 1998 সালে বিখ্যাত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরিতে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মানে ভূষিত করেন এবং এছাড়াও তিনি পেয়েছেন বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। অভিনেতা ফেরদৌসের পুরো নাম ফেরদৌস আহমেদ। ফেরদৌস 1972 সালে কুমিল্লা জেলার তিতাস উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আশরাফ উদ্দিন আহমেদ ভূঁইয়া ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা এবং মা আসিয়া বেগম একজন গৃহিণী। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি 2003 সালে 9 ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। পেশাগত জীবনে তানিয়া ফেরদৌস একজন এয়ার হোস্টেস। তাদের 2 সন্তান, ছেলে নুজহাত ফেরদৌস ও মেয়ে নুজরান ফেরদৌস। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি। 90-এর দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোতে স্প্রিংয়ে তিনি অংশ নেন। সুন্দর মুখবয়বের সঙ্গে পুরুষালী দৈহিক কাঠামো তাকে দর্শকপ্রিয় করে তুলেছিল। 2015 সালে তিনি RFL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং 3টি বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। নায়ক ফেরদৌস এখন পর্যন্ত 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন 1997 সালে ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে। সালমান শাহের মৃত্যুর পর ছোটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। 1998 সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায়না ছবির মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন 1998 সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টির মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো দূর দৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো। অজিত, তুমি অজিত? হ্যাঁ দীপা। ও অজিত, ভাগ্যিস এই জামাটা পাঠিয়েছিলাম। আর তুমি এই যে শাড়িটা পরেছো, এটা আমি তোমার জন্য কিনেছিলাম জয়সলমীর থেকে। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মিট্টি নামের একটি বলিউডের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন যা ব্যাপক প্রশংসিত হয়েছিল। 2000 সালে মুক্তি পায় 3টি চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল অপার বাংলার আমাদের সংসার, যাতে তার নায়িকা ছিলেন ঋতুপর্ণা ঘোষ। 2001 সালে মুক্তি পায় 8টি চলচ্চিত্র। এর মধ্যে 5টি কলকাতার ছবি এবং 1টি হিন্দি ছবি ছিল। এবছর ফেরদৌস অভিনীত উল্লেখযোগ্য ছবি হল বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি, যা সুপারহিট ছবি, এবং ইকবাল দুরবানির বলিউডের ছবি মিত্রি। अगर मैं और तुम साथ साथ दौड़े तो क्या होगा? क्या होगा? मैं तुमसे एकदम आगे निकल जाऊंगी, एकदम तेज, लेकिन बाद में तुम मुझसे आगे निकल जाओगे। क्या कोई ऐसी कोई दौड़ नहीं है जिसे हम दोनों साथ साथ दौड़ सकते हैं? है क्यों नहीं? प्यार में हम साथ साथ दौड़ सकते हैं। 2002 সালে মোট 13টি ছবি মুক্তি পায় এবং এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল বাসু চ্যাটার্জির পরিচালনায় টক ঝাল মিষ্টি এবং নায়ক রাজ রাজ্জাক পরিচালিত সন্তান যখন শত্রু।
2003 সালে ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছবিতে প্রাণবন্ত অভিনয় করে সকলের মন কাড়েন। এবছর মুক্তিপ্রাপ্ত তার ছবির সংখ্যা ছিল 8টি। 2004 সালে মুক্তি পায় 8টি চলচ্চিত্র, এর মধ্যে 5টি ছিল কলকাতার ছবি। এবছর অভিনীত উল্লেখযোগ্য ছবি ছিল মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাচেলর, অকৃতজ্ঞ, দাদু নাম্বার 1, প্রাণের স্বামী এবং প্রাণের মানুষ ছবিগুলো। 2005 সালে 9টি ছবি মুক্তি পায় এবং এবছর অভিনীত উল্লেখযোগ্য ছবি হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী গুলজারের মেহের নেগার, আমজাদ হোসেন নির্মিত কাল সকাল এবং মতিন রহমান পরিচালিত জাতীয় কবি সাহিত্যের দ্বিতীয় চিত্রায়ন রাক্ষসী ছবিটি। এবং এ ছবিতে তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী রুজিনার বিপরীতে চমৎকার অভিনয় করেছিলেন, যা ব্যাপক প্রশংসিত হয়। 2006 সালে 7টি চলচ্চিত্র মুক্তি পায় এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল না বলো না, নন্দিত নরকে, রানীকুটির বাকি ইতিহাস। 2007 সালে 5টি চলচ্চিত্র মুক্তি পায় এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল আহা, খায়রুন সুন্দরী এবং ওরে শাম্পানওয়ালা। 2008 সালে হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে দারুণ অভিনয় করেন। এছাড়াও নায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত মায়ের স্বপ্ন, বাবা আমার বাবা এবং আবু সাইদের রূপান্তর ছবিগুলো ছিল প্রশংসিত উল্লেখযোগ্য ছবি। এবছর ফেরদৌস অভিনীত ছবির সংখ্যা ছিল 13টি। 2009 সালে 8টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রা ছবিতে চমৎকার অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই ঠাকুর, চোর তো সালা সব চোর একই চোর। ওই চোরের পালের গায়ে আমার নাম লিখেছিল। দেখেছেন বাবু, শালা লম্পজম্প দেখেছেন? হ্যাঁ, সেই তো দেখছি। একেই বলে চোরের মায়ের বড় গলা। এই বাবু, মুখ সামলে কথা বল। আমি চোর না বাবু, আমি চোর না। চোর থাকলে আসিস সালা তোরা। কি বললি তুই? 2010 সালে তিনি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের গোলাপি এখন বিলাতে, খিজির হায়াত খান পরিচালিত ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র জাগো ছিল অন্যতম। এবছর মোট 4টি ছবি মুক্তি পায়। 2011 সালে মুক্তি পায় আরো 4টি চলচ্চিত্র। এবছর আলোচিত ছবিগুলো হলো নাসির উদ্দিন ইউসুফের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম এবং ভারতীয় বাংলা চলচ্চিত্র রবি কিনাগির ফাইটার। এবছর কুসুম কুসুম প্রেম ছায়াছবিতে অভিনয় করে তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আমার বুঝিয়া প্রথম দেখতেছ? আসলে তোমারে যতবারই দেখি ততবারই নতুন মনে হয়। আর আজ মনে হইতেছে আমি আকাশে লাল পরি দেখতেছি। সেই মাটিতে যেন তোমার মানাইতেছে না। যাও, ভুল কথা বলো না। 2012 সালে 6টি ছবি মুক্তি পায় এবং নিজের প্রথম প্রযোজনায় নাইম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ চা এবং দ্বিতীয়টি বাসু চ্যাটার্জি পরিচালনায় হঠাৎ সেদিনে অভিনয় করেন। 2012 সালে খোকাবাবু নামের ভারতীয় ছবিতেও তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। উল্লেখ্য যে হঠাৎ সেদিন 2012 সালে মুক্তি পেলেও এক কাপ চা নির্মাণ বিলম্বের কারণে 2014 সালে মুক্তি পায়। 2013 সালে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ছিল 5টি এবং এবছর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনও তো প্রেম হয় এবং জাকির হোসেন রাজুর যুগে যুগে তুমি আমার ওই ছবিতে চমৎকার অভিনয় করেন। 2014 সালে মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা এবং নিজের প্রযোজিত ছবি এক কাপ চাতে দুর্দান্ত অভিনয় করেন এবং এক কাপ চা ছবিতে অভিনয় করে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। এবছর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ছিল 4টি। খুঁজছে এ জীবন জরুরি ভীষণ, রোকে কায়ামত আশায় আমরণ। এক কাপ চা খুঁজছে এ জীবন, এক কাপ চা জরুরি ভীষণ, এক কাপ চা রোকে কায়ামত, এক কাপ চা আশায়।
2015 সালে অভিনয় করেন মানিক মানবিকের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি শুভনের স্বাধীনতা। প্রখ্যাত চলচ্চিত্রকার আব্দুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই মেয়ের কীর্তি, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মুর্শিদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি অনিল বাগচির একদিন ও ডক্টর অরুণ তপন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরকে, যেগুলো ছিল ব্যাপক আলোচিত ছবি। এবছর মোট 60টি চলচ্চিত্র মুক্তি পায়। 2016 সালে মুক্তি পায় 6টি চলচ্চিত্র এবং এবছর মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা। এছাড়া অভিনয় করেন ইন্দু বাংলার যৌথ প্রযোজনার ছায়াছবি বাদশাতে আরও অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও বাংলাদেশি নুসরাত ফারিয়া মাজহার। ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি, চুপি চুপি, এই মন চায় যে, সবার উপরে প্রেম, প্রেমের জ্বালা, বউ শাশুড়ির যুদ্ধ, প্রাণের মানুষ, চন্দ্রকথা, ফুলের মতো বউ, দুই নয়নের আলো, খাইরুন সুন্দরী, গোলাপি এখন বিলেতে, গেরিলা ইত্যাদি ছিল অন্যতম। চিত্রনায়ক ফেরদৌস দুই বাংলার অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। এখনও তিনি আগের মতো দুই বাংলাতে সমানতালে অভিনয় করে চলেছেন। চিত্রনায়ক ফেরদৌস গত 20 বছর ধরে বাংলাদেশের সিনেমাকে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সুপারহিট চলচ্চিত্র। তার আকর্ষণীয় চেহারা, মেধা, দক্ষতা এবং প্রাণবন্ত শক্তিশালী অভিনয় দিয়ে বাংলাদেশ এবং কলকাতার চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে এক অনন্য উচ্চতায় নিজেকে আসীন করেছেন, যার তুলনা তিনি নিজেই। লাইভ স্টোরি বাংলার পক্ষ থেকে এই গুণী অভিনেতাকে জানাই স্যালুট এবং তার দীর্ঘায়ু কামনা করি। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা। থ্যাংক ইউ।